আসসালামু আলাইকুম। শুভ সকাল। আমি ডাক্তার নুরুল হক, 72 ইয়ার্স। গত প্রায় ১ সপ্তাহ যাবৎ আমি ইউনিকো হসপিটালে চিকিৎসাধীন আছি। হসপিটালটি আমার বাড়ি সংলগ্নই এবং অত্যন্ত কোজি। এত সুন্দর একটা হসপিটাল ঢাকা শহরের ২য় টা আছে বলে আমার তো মনে হয় না। তো সবচেয়ে বড় কথা হলো এদের পরিবেশ অত্যন্ত পরিষ্কার এবং অত্যন্ত মনোমুগ্ধকরও বলতে হবে। যখন আমি ইমার্জেন্সিতে ১ম এ অ্যাটেন্ড করি, দ্যাট টাইম আই ওয়াজ সো সিক। কিন্তু তাদের ক্রিটিক্যাল কেয়ার টিম আমার যে কেয়ার নিয়েছে ১ম এ স্টেবল করার জন্য, ১ম ৪ ঘন্টা আমি ইমার্জেন্সিতে ছিলাম এবং ইমার্জেন্সি ডাক্তাররা, নার্সরা এবং অন্যান্য কর্মীরা আমাকে যথেষ্ট সহযোগিতা করে আমাকে স্টেবল করেছেন। তারপরে আমাকে আইসিইউতে নেওয়া হয়। আইসিইউর ক্রিটিক্যাল কেয়ার টিমের প্রধানের কথা না বললেই নয়। উনি আমাকে যেভাবে রিসিভ করেছেন তার পুরো টিমসহ, আ এই হাসপাতালের সবচেয়ে বড় যে জিনিসটা আমাকে আকর্ষিত করেছে, এখানে একটা টিম আছে, এনার্জেটিক, ইয়াং এবং নলেজেবল, এবং তাদের একজন খুব ডাইনামিক একজন লিডার আছে। তো ডক্টর উম্মে কুলসুম উনি সেই টিমের হেড এবং উনার নেতৃত্বে আমি ১ম ২ দিনে আমার প্রচুর সমস্যা ছিল। সকল সমস্যার উনি ডায়াগনোজ করেছেন অত্যন্ত সুনিপুণভাবে। এমনকি এইচআর-সিটি স্ক্যান সহ শুরু করে, আল্ট্রাসোনোগ্রাম থেকে শুরু করে এক্স-রে, অসংখ্যবার ইকো, তারপরে অসংখ্যবার উনি আমাদেরকে ভিজিট করে অন্যান্য ডাক্তারদেরকে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে ডাক্তারকে এনে আমার জন্য ২ দিনের মধ্যে উনি যে একটা ডায়াগনোসিসে এসেছেন, প্রসিজিওর করেছেন। তো উনি আমার প্লিউরাল এফিউশন ছিল, ট্যাপ করেছেন। সেগুলো সমস্ত ইনভেস্টিগেশনে পাঠিয়েছেন এবং ২ দিনে উনি আমাকে ডায়াগনোসিসে এসেছেন এবং সেই ২ দিনে উনি আমাকে পুরো ডায়াগনোসিস করতে যতদূর সহযোগিতা দরকার, যেমন আমাকে এইচআর-সিটি স্ক্যানে নিয়ে যাওয়ার সময় আমি দেখি পুরো টিমই আমার সাথে তার। তারপরে রেডিওলজির টিমও আমাকে যথেষ্ট সহযোগিতা করলেন এবং এইভাবে আমাকে প্রতিটা জায়গায় সহযোগিতা করে ২ দিনে আমাকে উনি একটা নির্দিষ্ট ডায়াগনোসিসে নিয়ে আসলেন এবং আমার সম্পূর্ণ গাইডলাইন অফ ট্রিটমেন্ট উনি ঠিক করে দিলেন এবং ৩য় দিনই সকালেই উনি আমাকে ওয়ার্ডে কেবিনে স্থানান্তর করার ব্যবস্থা করলেন। তো অত্যন্ত অল্প সময়ে আইসিইউ অবস্থান আমাকে অত্যন্ত আনন্দ দিয়েছে এই জন্য যে আইসিইউর কর্মীরাও আমাকে যথেষ্ট সহযোগিতা করেছে। আমি অনেক জ্বালিয়েছি তাদের, কেননা আমার তখনও শরীরে যে সমস্ত সমস্যা ছিল, ঘন ঘন আমার ইউরিনেশন এবং ঘন ঘন ডেফিকেশন হচ্ছিল এবং তারা পরিষ্কার করেছে হাসি মুখেই। এবং তার জন্য আমি অন্যান্য জায়গায় যে সমস্ত বাংলাদেশে অভিজ্ঞতা আগের, আমি নিজে ডাক্তার হিসেবেই বলি যে অভিজ্ঞতা ছিল, এখানকার অভিজ্ঞতাটা সম্পূর্ণ ভিন্ন। অন্যান্য জায়গায় কাজ করে সবাই সবারে যেরকম নিম্ন স্তরের কর্মচারীরা, তারা সবাই টিপসের একটা আশায় থাকে। এখানে সেরকম কোনো ভাব ভঙ্গি কারো থেকেই দৃষ্টিগোচর হয়নি। তো সেই দিক দিয়ে আমি দেখেছি যে না, এখানে অত্যন্ত সুন্দরভাবে তারা আমাকে চিকিৎসা করেছে, আমাকে সেবা দিয়েছে এবং পরিবর্তে যে কিছু প্রত্যাশা করা তাদের কাছে আমি সেটা দেখিনি। এখানে অবস্থানের সময় আমার ৭ দিন ৮ দিন আমাকে খাওয়া দাওয়া করালো আমাদের যে টিমটা। আমি আগে শুনে এসেছিলাম যে এই হাসপাতাল যেহেতু নতুন, তাদের কিছু সমস্যা আছে, রুগী সবে আসা শুরু করেছে। তবে আমি এসে যা দেখলাম তাতে রুগী সংখ্যা মোটামুটি বেশ গত ১০-১৫ দিন আগের চেয়ে বেশ ভালোই আমি স্ফীত দেখলাম। আগে তো রুগী শুনছিলাম যে খুব কম, এখন রুগী বেশ আনাগোনা হচ্ছে। নিশ্চয়ই রুগীরা এই হাসপাতালের সেবার এবং চিকিৎসার সুনাম শুনেই নিশ্চয়ই আসছেন এবং যেহেতু আমাদের কিচেন থেকে আমাদের যে সমস্ত খাদ্য সরবরাহ করা হয় তা এখনও হয়তো আমাদের বড় বড় 5 স্টার হোটেলের, 5 স্টার হসপিটালের মতো অত সুন্দর এখনো হয়ে ওঠেনি, কিন্তু চেষ্টা করছে তারা যথেষ্ট
পুষ্টিকর খাদ্য, যথেষ্ট পরিষ্কার খাদ্য তারা সরবরাহ করতে, এবং আমার আমার তুলনায় আমি যথেষ্ট খাবার পেয়েছি। এবং সেই খাবারগুলো যিনি সরবরাহ করেন প্রতিদিন, চিফ যিনি আছেন কিচেনের, বা উনি নিউট্রিশনিস্ট যিনি আছেন, তিনি এসে প্রতিদিন খোঁজখবর নিয়েছেন আর কী খেয়ে দিলে ভালো হয়, কী খাওয়া যায়, আপনার কী পছন্দ। তো সুতরাং সেই দিক থেকে আমার কোনো বিরক্ত নাই, বরং এক ধরনের আস্থাই এসেছে যে তারা সমস্ত রোগীদেরকে আস্থায় এনে একটা সুন্দর পরিবেশ তারা সৃষ্টির উদ্যোগ নিয়েছেন, এবং সেটা সফল হবেন। সর্বোপরি ইউনিকো হসপিটাল এটা নতুন একটা হসপিটাল। আপনারা এখানে চিকিৎসা যেমন পাবেন, আশা করি সকলের সহযোগিতা খুব ভালো মতো পাবেন, এবং আমি অভিভূত। ধন্যবাদ সবাইকে।